ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশচন্দ্র রায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা বলেছিলাম যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অংশটি, এই লেসনটি কাদের জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি। যেমন বলেছিলাম যে এই অংশটি গুরুত্বপূর্ণ হচ্ছে এসএসসি, এইচএসসি, ভার্সিটি, নার্সিং, মেডিকেল, জবস, এনি কম্পিটিটিভ এক্সাম, সেটা বিসিএস বলুন, শিক্ষক নিবন্ধন বলুন, যে কোনো ধরনের ব্যাংক অথবা এনজিও, যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই লেসনটি। সো লেট us start the topic to read more. আমরা ইতিমধ্যেই ডি এর অন্তর্ভুক্ত যেসব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পরীক্ষার জন্য, এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা পরবর্তী ডি এর পর ই এর ধারাবাহিকতায় এর মধ্যে যে অংশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, শুরু করা যাক। এক্সপোজ টু মানে হচ্ছে অনাবৃত রাখা, অর্থাৎ আবৃত থেকে অনাবৃত বলতে ওপেন করা। এই ওপেন করা বা খোলা বা কোনো কিছু শুরু করা, শুরু মানে এক্সপোজ করা বলতে প্রকাশ করা। এক্ষেত্রে আমরা বলতে পারি এক্সপোজ এর পর টু মানে হচ্ছে অনাবৃত রাখা। ওকে, এক্সাম্পল বলতে পারি, ডোন্ট এক্সপোজ দ্য সিরাপ টু বেবিস। অর্থাৎ এই যে ছোট ছোট বাচ্চারা আছে এদের সামনে কিন্তু সিরাপটি খুলবে না, অনাবৃত রাখবা। এক্সপার্ট এট অথবা এক্সপার্ট ইন, কখন এক্সপার্ট এট হবে কখন ইন হবে আসলে সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে যে কোনো বিষয়ের ক্ষেত্রে, কোনো সাবজেক্ট বিষয়ের ক্ষেত্রে ইন হবে, পারার ক্ষেত্রে এক্সপার্ট ইন। আর কোনো কিছু, কোনো কাজের ক্ষেত্রে ড্রয়িং হতে পারে, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে এক্সপার্ট এর পরে ইন কি হয়, অ্যাড হয়। ওকে, এটা জানলাম। যেমন দ্য গার্ল ইজ এক্সপার্ট মানে দক্ষ, এক্সপার্ট মানে দক্ষ। দ্য গার্ল ইজ এক্সপার্ট এট ড্রয়িং, অর্থাৎ মেয়েটি আঁকা অঙ্কনে কি, অঙ্কনে দক্ষ, অঙ্কন বা আঁকাআঁকিতে দক্ষ সে, কোনো কিছু ড্রয়িং করতে সে দক্ষ। ওকে, এক্সপার্ট ইন মানে দক্ষ। দা যে জলিল ইজ এক্সপার্ট ইন ইংলিশ, অর্থাৎ মিস্টার জলিল কি ইংলিশে সে দক্ষ। ওকে, এক্সকিউজ ফ্রম অর অফ ক্ষমা করা। ক্ষমা করা এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে, বেস্ট প্রিপোজিশন, জনপ্রিয় প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি আমরা এক্সকিউজ এরপর ফ্রম অথবা অফ। আবার একটা আছে এক্সকিউজ ফর। ওকে, আমরা এক্সকিউজ ফ্রম তখন ইউজ করব যখন ক্ষমা করে দেওয়ার বিষয়টা আসবে। আর এক্সকিউজ তারপরে ফর ইউজ করব যখন হচ্ছে কোনো কিছুর জন্য কৈফিয়ত দেওয়া আসবে। ক্ষমা করার কৈফিয়ত দেওয়া আকাশ পাতাল তফাৎ। ওকে, এক্সকিউজ ফ্রম অথবা অফ, সেক্ষেত্রে আমরা মিনিংটা নিতে পারি ক্ষমা করা। এর এক্সাম্পল কি হবে, দ্য হেডমাস্টার এক্সকিউজ হিম ফ্রম ফাইন, অর্থাৎ হেডমাস্টারটি ক্ষমা করে দিল তাকে। ফর কিসের জন্য, ফাইন, এই যে জরিমানার হতে তাকে ক্ষমা করে দিল। এরপর এক্সকিউজ এরপরে ফর আসে, অর্থাৎ কৈফিয়ত দেওয়া। ওকে, হিজ এক্সকিউজ ফর হিজ অ্যাবসেন্স ওয়াজ নট গ্রান্টেড, অর্থাৎ তার অনুপস্থিতির জন্য যে এক্সকিউজ ছিল, হিজ এক্সকিউজ ছিল, যে কৈফিয়ত ছিল বা জবাব ছিল, সেটা গ্রান্টেড করা হয়নি, মানে অনুমোদন করা হয়নি। সে কি কারণে সে অনুপস্থিত ছিল, সেই যে কারণটা, সে যে কৈফিয়ত যে সে দিয়েছিল, সেই কারণটি অনুমোদন করা হয়নি। ওকে, এক্সপেক্ট ফ্রম আশা করা। মানুষ কত কিছুই না আশা করে, তাই না? সেই আশাটা করার ক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে
বলতে পারি এক্সপেক্ট ফ্রম, অর্থাৎ এক্সপেক্ট এর পরে সর্বদার জন্য ফ্রম বসে, আশা করার অর্থে। এবার আমরা এক্সাম্পলটা দেখে নিই। আই এক্সপেক্ট এ গুড রেজাল্ট ফ্রম মাই ইয়াঙ্গার ব্রাদার, অর্থাৎ আমার যে ছোট ভাই রয়েছে, আমার এই ছোট ভাইয়ের কাছ থেকে একটা ভালো ফলাফল আশা করি, আই এক্সপেক্ট করি। এবার এক্সক্লুড ফ্রম মানে হচ্ছে বাদ দেওয়া, কোনো কিছু থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে এক্সক্লুড ফ্রম, মানে বাদ দেওয়া, অর্থাৎ কোনো কিছু থেকে বাদ দেওয়া হলো তাকে। যেমন বলতে পারি হি ওয়াজ এক্সক্লুড ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ তাকে লিস্ট হতে, তালিকা হতে বাদ দেওয়া হয়েছিল, ওয়াজ এক্সক্লুডেড। ওকে, এরপর হচ্ছে এক্সক্লুসিভ আসে না, এক্সহাস্টেড উইথ। এক্সহাস্টেড উইথ মানে ক্লান্ত, সে ক্লান্ত, টায়ার্ড। এই টায়ার্ড বা ক্লান্ত শব্দটিকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এক্সহাস্টেড এরপরে উইথ দিতে পারি। এক্সহাস্টেড এরপরে সর্বদার জন্য উইথ বসে, কি বসে? উইথ। এরপরে আমরা এক্সাম্পলটা নেই। আই অ্যাম এক্সহাস্টেড উইথ হার্ড ওয়ার্ক, অর্থাৎ আমি যেন ক্লান্ত। কি কেন ক্লান্ত? উইথ হার্ড ওয়ার্ক, আমি এই যে কঠোর পরিশ্রম নিয়ে যেন ক্লান্ত। ওকে, eager for মানে হচ্ছে উৎসুক, কোনো কিছুতে কেউ যেন উৎসুক, এই বিষয়টি প্রকাশ করার জন্য আমরা বলতে পারি eager for। eager এর পরে সর্বদাই কি বসে? for বসে, এটা মনে রাখতে হবে। যেমন বলতে পারি a greedy man is eager for riches, একজন লোভী মানুষ কি হয়? একজন লোভী মানুষ ধনের জন্য উৎসুক। ওকে, এরপরে আর্নেস্ট ইন মানে হচ্ছে আগ্রহী, কেউ কোনো কিছুতে আগ্রহী এই বিষয়টি বোঝানোর জন্য আমরা বলতে পারি অ্যান আর্নেস্ট ইন, আর্নেস্ট এর পরে ইন। ওকে, যেমন বলছি স্টুডেন্ট শুড বি আর্নেস্ট ইন দেয়ার স্টাডিজ, ছাত্রছাত্রীদেরকে কি হওয়া উচিত? তাদের পড়াশোনায় আগ্রহী হওয়া উচিত। ওকে, এলিজিবল, এলিজিবল টু, এলিজিবল ফর মানে হচ্ছে যোগ্য, মানে কোনো কিছুতে কেউ যোগ্য সেটা বা পারফেক্ট বোঝানোর জন্য এলিজিবল অর এরপর সর্বদার জন্য ফর বসে। খুব একটু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রিপোজিশন, প্রিপোজিশন যেটা চাকরি পরীক্ষার প্রতিবেদন, আহ, প্রত্যয়নপত্র তৈরি করার জন্য এই সময়গুলো ব্যবহৃত হয়। এলিজিবল টু, ফর, হি ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য যোগ্য নয়। এলিজিবল নট, ইজ নট এলিজিবল ফর দ্য পোস্ট। ওকে, emerge from মানে বের হওয়া, suddenly a tiger emerged from the bush, অর্থাৎ হঠাৎ করে যেন টাইগারটি ঝোপঝাড় জঙ্গল থেকে বের হয়ে এল। ইন্ডিল মানে ফলদায়ী হওয়া, কোনো কিছুতে শেষ, ব্যর্থ হওয়া। all his attempts and in smoke, অর্থাৎ তার যত রকমের প্রচেষ্টা ছিল, যত রকমের সে ভালো কিছু করার চেষ্টা করেছিল, সবকিছু যেন এই ধূমপানেই মিশে গেল, ইন্ডেড হলো। অ্যান্ড্রয়েড উইথ মানে ভূষিত, কেউ কোনো কিছুতে ভীষিত হতে পারে বা কোনো কিছুর দ্বারা সম্মানিত হতে পারে, সেটা আমরা বোঝানোর জন্য অ্যান্ড্রয়েড এরপরে উইথ এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। অ্যান্ড্রয়েড এর পরে সর্বদা কি বসে? উইথ। ওকে, শেরে বাংলা ওয়াজ অ্যান্ড্রয়েড উইথ মেনি কোয়ালিটিস, অর্থাৎ শেরে বাংলা কি ছিল? অ্যান্ড্রয়েড ছিল মেনি কোয়ালিটিস, অনেক রকম গুণের দ্বারা ভূষিত ছিল। ওকে, এরপর হচ্ছে অ্যাঙ্গেজ টু মানে বাগদত্তা, আর অ্যাঙ্গেজড ইন মানে হচ্ছে নিমগ্ন। কখন টু বসবে, কখন ইন বসবে অ্যাঙ্গেজের পর? যখন টু বসবে সেটা হচ্ছে বাগদত্তা দেওয়ার জন্য। আর কখন অ্যাঙ্গেজড ইন বসবে? যখন নিমগ্ন কিছু বোঝাবে। ওকে, অ্যাঙ্গেজ টু তারপরে অর্থ হচ্ছে বাগদত্তা। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি শি ইজ অ্যাঙ্গেজ টু এ ডক্টর, অর্থাৎ সে একজন
ডাক্তার এসে সে একজন ডাক্তারকে কি করছিল? সে ডাক্তারের একজন বাগদত্তা। ওকে? এঙ্গেজড। সে ডাক্তারের কাছে বাগদত্তা। সে মেয়েটি। ওকে? এঙ্গেজড ইন মানে নিমগ্ন। কোনো কিছু কাজে নিমগ্ন হওয়ার ক্ষেত্রে এঙ্গেজড এরপর ইন বসে। হি ইজ এঙ্গেজড ইন রাইটিং এ বুক। অর্থাৎ সে বালকটি সেই মানুষটি কি করছে? সেই মানুষটি একটা বই লেখার ক্ষেত্রে সে নিমগ্ন। ওকে? ইনভলভড ইন মানে হচ্ছে আচ্ছন্ন। কোনো কিছুতে আচ্ছন্ন বা একবারে সেই জায়গাটি কোনো কিছুর দ্বারা আচ্ছাদিত। যেমন বলতে পারি দ্য স্কাই ইজ এনভেলপড ইন ব্ল্যাক ক্লাউডস অর্থাৎ আকাশটি যেন কালো মেঘে আচ্ছন্ন। এনভি এরপরে এটুও হতে পারে অপও হতে পারে যার অর্থ কোনো কিছুতে ঈর্ষা। কোনো কিছুতে হিংসা ঈর্ষা বোঝানোর জন্য আমরা বলতে পারি এনভি অ্যাট অথবা অফ। যেমন উদাহরণটা নিতে পারি আমরা হিজ হার্ট ওয়াজ ফিল্ড উইথ এনভি অ্যাট মাই গ্র্যান্ড সাকসেস। অর্থাৎ তার হৃদয় যেন আমার যে এই যে মূল্যবান যে সাকসেস গুলো এই যে গ্র্যান্ড সাকসেস গুলোতে সে যেন হিংসায় জ্বলে আছে, হিংসায় ফুলে মানে বলে না হিংসায় পরিপূর্ণ হয়ে আছে। এনভিএস অফ মানে হচ্ছে ঈর্ষাপরায়ণ। কেউ কখন কোনো কিছুতে ঈর্ষাপরায়ণ হতেই পারে। সেই ঈর্ষাপরায়ণ অবস্থাটিকে আমরা বোঝাতে পারি অ্যাপ্রোর প্রিপোজিশন হিসাবে এনভিয়াস অফ। অর্থাৎ এনভিয়াস এর পরে অফ ইউজ করব। যেমন বলতে পারি হি ইজ এনভিয়াস অফ মাই সাকসেস। অর্থাৎ সে আমার সফলতায় ঈর্ষাপরায়ণ। এনকোয়ার অফ অথবা অ্যাবাউট। কখন আমরা দুইটা আমরা অ্যাবাউটও বলতে পারি অথবা অফও ইউজ করতে পারি। ওকে? জিজ্ঞাসা করার ক্ষেত্রে। জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা আক্সও করতে পারি। কোনো কিছু জানতে আক্স ফর। ওকে? তা এই যে এনকোয়ার এর পর অফ দিতে পারি অফ অ্যাবাউট দিতে। যেমন হি এনকোয়ার্ড অফ মাই এয়ারপডস। এন্টার ইনটু অর্থাৎ প্রবেশ করা বা ঢোকা। ইন্টার এর পরে সর্বদার জন্য ইনটু বসে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন। এটা মনে রাখতে হবে। যেমন বলছে দ্য থিপ ইন্টার দ্য রুম ইনটু দ্য রুম অ্যাট ডিড অফ নাইট। অর্থাৎ চোরটি গভীর রাত্রে রুমে প্রবেশ করলো। গভীর রাত্রে প্রবেশ করলো। ইকুয়াল এর পরে ইনও বসতে পারে উইথও বসতে পারে অর্থাৎ সমকক্ষ। আই অ্যাম ইকুয়াল ইন র্যাঙ্ক উইথ ইউ। আমি তোমার সাথে র্যাঙ্ক বা পর্যায়ে একই পর্যায়ের সমকক্ষ। এসকেপ এরপরে ফ্রম বসে মানে হচ্ছে মুক্তি। এসকেপ ফ্রম মানে মুক্তি। ওকে? মুক্তি এই শব্দটিকে আমরা বোঝানোর জন্য বলতে পারি প্রিপোজিশন হিসেবে এসকেপ এরপরে ফ্রম। এসকেপ এরপরে সর্বদা কি বসে? ফ্রম বসে। যেমন উদাহরণ দিতে পারি ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ। অর্থাৎ মানুষের মৃত্যু থেকে মুক্তি নেই। এরপর এসেনশিয়াল টু মানে অত্যাবশ্যক। অত্যাবশ্যক বা আবশ্যক বা প্রয়োজনীয় এগুলো বোঝাতে আমরা বলতে পারি এসেনশিয়াল টু। এসেনশিয়াল এরপরে সর্বদার জন্য টু ইউজ করা হবে, করতে হবে। এবার এক্সাম্পল আমরা জেনে নেই হেলথ ইজ এসেনশিয়াল টু সাকসেস ইন লাইফ। মানে স্বাস্থ্য জীবনে সফলতার জন্য প্রয়োজনীয় বা অত্যাবশ্যক। এক্সেল ইন মানে দক্ষ। দ্য বয় এক্সেল ইন পেইন্টিং অর্থাৎ বালকটি আঁকাআঁকিতে বা অঙ্কনে দক্ষ। এক্সেল ইন আর এক্সপার্ট ইন। ওকে? এক্সেপশন টু। এক্সেপশন টু মানে ব্যতিক্রম। কোনো কিছু ব্যতিক্রম এটা বোঝানোর জন্য আমরা এক্সেপশন এর পরে টু ইউজ করব। ঠিক আছে? There is an exception to every rule মানে প্রত্যেকটি নিয়মে একটা করে ব্যতিক্রম রয়েছে। ঠিক আছে? exempt from মানে নিষ্কৃতি পাওয়া।
দ্য পুর স্টুডেন্ট ওয়াজ exempt ফ্রম টিউশন ফিস। অর্থাৎ এই যে পুর স্টুডেন্ট যারা মানে গরিব স্টুডেন্ট, গরিব নিম্নমানের নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্টুডেন্ট তারা টিউশন ফি থেকে কি করে exempt নিষ্কৃতি পায়, পেয়েছিল। এক্সাইল ফ্রম মানে নির্বাসিত। দ্য কিং ওয়াজ এক্সাইল ফ্রম দ্য কান্ট্রি। অর্থাৎ আহ, রাজাটিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এক্সাইল করা হয়েছিল ফ্রম দ্য কান্ট্রি। এক্সপিরিয়েন্স ইন মানে অভিজ্ঞতা। হ্যাঁ, অভিজ্ঞতা বোঝানোর জন্য এক্সপিরিয়েন্সের পরে ইন বসে। প্রফেসর আব্দুর রশিদ হ্যাজ ভ্যাস্ট এক্সপিরিয়েন্স ইন ইংলিশ। অর্থাৎ প্রফেসর আব্দুল রশিদের রয়েছে কি রয়েছে ইংরেজিতে প্রচুর পরিমাণে অভিজ্ঞতা রয়েছে। আমরা আজকে অ্যাপ পর্যন্ত পড়ে নেব। ঠিক আছে, অ্যাপ পর্যন্ত পড়ে নেব। ওকে। যেমন ফেইথ ইন মানে বিশ্বাস। বিশ্বাস এই শব্দটিকে বোঝার আমরা প্রকাশ করার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফেইথ এরপরে ইন বসাবো। তাহলে তার অর্থ হবে বিশ্বাস। এটা হচ্ছে কি ফেইথটা নাউন। নাউনের পরে বলছিলাম যে প্রিপোজিশন বসে, তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, এক্সাম্পল। I have faith in his honesty. আমার কি রয়েছে? তার সততায় বিশ্বাস রয়েছে। ফেইথ রয়েছে, বিশ্বাস রয়েছে। ওকে। এবার ফেইথ উইথ মানে বিশ্বস্ততা। ফেইথ এর পরে উইথ বসে। ইন হচ্ছে বিশ্বাস, আর এখানে বিশ্বস্ততা বোঝাতে ফেইথ উইথ। হি ওয়াজ ব্রোকেন ফেইথ উইথ মি। সে আমার সাথে বিশ্বস্ততা ভেঙে ফেললো। ফেথফুল টু মানে বিশ্বাসী। এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ পরে টু বসে। ঠিক আছে, বিশ্বাসী। দ্য ডগ ইজ ফেথফুল অ্যানিমাল টু ইটস মাস্টার। অর্থাৎ কুকুর বা কুত্তারা কি এর যে মালিকের কাছে একটা বিশ্বাসী প্রাণী। অ্যানিম্যাল। ফেলিয়ার অফ মানে সাফল্যহীনতা। সাফল্যহীনতা বোঝানোর জন্য ফেলিয়ারের পরে অফ ইউজ করব। দ্য ফেলিয়ার অফ মাই ইয়াঙ্গার ব্রাদার ইন দ্য এক্সামিনেশন অ্যাস্টনিশেড মি। মানে আমার এই যে ছোট ভাই রয়েছে তার ব্যর্থতা, পরীক্ষায় পরীক্ষায় ব্যর্থতা আমাকে কি করলো, অভিভূত করলো। ফ্যামিলিয়ার উইথ মানে ঘনিষ্ঠ। ঘনিষ্ঠতা বোঝানোর জন্য আমরা ফ্যামিলিয়ার এর পরে উইথ ইউজ করব। ওকে, সর্বদার জন্য। আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ হিম। আমি তার সাথে ঘনিষ্ঠ। ওকে। ফেমাস ফর মানে হচ্ছে বিখ্যাত। মহিষিন ইজ ফেমাস ফর হিজ কাইন্ডনেস। ফেমাস এর পরে সর্বদার জন্য ফর বসবে। ওকে। ফেভারেবল ফর মানে অনুকূল। এই অনুকূল এই শব্দটিকে বোঝানোর জন্য সর্বদা ফেভারেবল এর পরে ফর বসবে। যেমন এক্সাম্পল বলতে পারি, দ্য সোয়েল অফ সিলেট ইজ ফেভারেবল ফর গ্রোয়িং অরেঞ্জ। অর্থাৎ সিলেটের যে মাটিটা রয়েছে সেটা কি, সেটা এই কমলা লেবুগুলোকে আহ, বর্ধনের জন্য একটা কি অনুকূল। ওকে। ফিয়ার অফ। ফিয়ার অফ মানে ভয়। দ্য রিচ আর ইন ফিয়ার অফ দেয়ার লাইফস। অর্থাৎ ধনীরা তাদের জীবন নিয়ে কি তারা ভয়ে থাকে। ইন ভয় মানে ইন ফিয়ার। ওকে। ফিয়ার ফর মানে ভয় করা। দ্য রিচ ফিয়ার ফর দেয়ার লাইফস, অর্থাৎ ধনীরা তাদের জীবনকে নিয়ে খুব ভয় করে, এটাই জাস্ট ফিয়ারফুল অফ। ভীত। ভীত এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। যেমন আই অ্যাম ফিয়ারফুল অফ মাই এনিমিস। অর্থাৎ আমি আমার যারা শত্রু তাদের নিয়ে আমি ভীত। ওকে। ফিট অন মানে খেয়ে বেঁচে থাকা। খেয়ে বেঁচে থাকার অর্থ হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে পারি ফিট এর পরে অন। ফিট এর পরে কি, ফিট এর পরে সর্বদার জন্য অন বসে খেয়ে বেঁচে থাকার ক্ষেত্রে। যেমন বলতে পারি দ্য কাউ ফিটস অন গ্রাস। অর্থাৎ গরুরা মানে গাভীগুলো ঘাস খেয়ে বেঁচে থাকে।
ফায়ার অ্যাট অথবা আপন মানে গুলি করার ক্ষেত্রে। দ্য পুলিশ ফায়ার অ্যাট দ্য ক্রিমিনাল। ফাইন এরপরে ফর মানে জরিমানার ক্ষেত্রে। ফাইনের পরে কি? ফাইনের পরে ফর বসবে। ঠিক আছে? ওকে। হি হ্যাড টু পে এ হেভি ফাইন ফর হিজ মিসবিহেভিয়ার। তাকে কি করতে হয়েছিল? তার অসৎ আচরণের জন্য একটা বিশাল অঙ্কের বা বিশাল পরিমাণের ফাইন পে করতে হয়েছিল। হ্যাড টু পে করে মানে পরিশোধ করতে হয়েছিল। হিট পর মানে উপযুক্ত। উপযুক্ত এর অর্থে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফিট এর পরে ফর ইউজ করব। হি ইজ ফিট ফর দ্য পোস্ট। তারপর আমরা পাচ্ছি যে ফন্ড অফ মানে প্রিয়। প্রিয় অর্থ হচ্ছে ফন্ড অফ। আই এম ফন্ড অফ মিট অর্থাৎ আমি মাংস প্রিয় মানে আমার কাছে মাংসটা যেন প্রিয়। আমি বলতে পারি আই এম ফন্ড অফ ভেজিটেবল অর্থাৎ আমার কাছে শাকসবজি যেন প্রিয়। ওকে, এভাবে বলতেই পারি। ফন্টনেস ফর মানে পছন্দ। আই হ্যাভ ফন্টনেস ফর সুইটস। আমার মিষ্টি খুব পছন্দের। ঠিক আছে। ফরগেটফুল অফ অর্থাৎ বিস্মৃতিপরায়ণ। বিস্মৃতিপরায়ণ এর ক্ষেত্রে আমরা বলতে পারি ফরগেটফুল অফ। ফরগেটফুল এর পরে কি অফ বসবে? ম্যান ইজ ফরগেটফুল অফ দ্য পাস্ট অর্থাৎ মানুষ অতীতের সম্পর্কে বিস্মৃতিপরায়ণ। ফ্রি ফ্রম অর্থ হচ্ছে মুক্ত। মুক্ত অর্থে আমরা ফ্রি ফ্রম এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি ইউজ করতে পারি। এখানে আমরা একটা উদাহরণ দেখে নিই। দ্য গুডস রিস্ক ফ্রি অফ কস্ট অর্থাৎ পণ্যগুলো যেন মূল্য থেকে মুক্ত হয়েছিল। ফুল অফ মানে পরিপূর্ণ। দ্য গ্লাস ইজ ফুল অফ ড্রাইটি ওয়াটার। ফুল এর পরে অফ পরিপূর্ণ ক্ষেত্রে। ফার্নিশ উইথ মানে সাজানো। মানে আমরা যদি কোনো কিছু সাজানো বোঝাতে চাই সেক্ষেত্রে ফার্নিশ এরপরে প্রিপোজিশন হিসেবে এরপরে উইথ বসবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। যেমন উদাহরণ বলতে পারি দ্য কলেজ উইথ ফার্নিশ উইথ ফাইন ফার্নিচার অর্থাৎ কলেজটি আহ, এই যে ফার্নিচার হিসেবে একটা ভালো রকমের ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজানো হয়েছিল। আজকে আমরা এখানেই আহ, বিদায় নিচ্ছি এই ক্লাসটি। আশা করি এই ক্লাসটি সবাই উপভোগ করেছো এবং আশা করি এই ক্লাসটি থেকে অনেক কিছু শিখেছেন আপনারা। এবং এই যে ক্লাসটি করলাম আমরা সবাই মিলে, এই ক্লাসটি থেকে আহ, যদি কোনো ধরনের কোশ্চেন আসে পরীক্ষায় আশা করি সবাই আমরা ভালো মতো ভাবে অ্যান্সার গুলো করে আসতে পারবো এবং একটা আমাদের কাঙ্ক্ষিত মার্কটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এভাবে আমাদের ক্লাসগুলো আহ, ধারাবাহিকভাবে নেওয়া হবে। আপনারা সবাই এই ক্লাসগুলো উপভোগ করবেন আশা করি। কারণ এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধু যে ভার্সিটি পরীক্ষা পর্যন্ত এরকম নয়। এটা হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রেও কি বলে প্রযোজ্য। ঠিক আছে? তাই আমাদের সবার উচিত অত্যন্ত গুরুত্ব সহকারে এই ক্লাসগুলো কন্টিনিউ করা। ওকে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পড়াশোনার সাথেই থাকবেন। আশা করি